আসে ম্যাম HTML ম্যাম আবার দেখি। জি ম্যাম বলেন। অ্যাঙ্করের এটা একটু ভেজাল আছে আমার কাছে। অ্যাঙ্করের বিষয়টা যদি একটু একটু জেড ক্লিয়ার করতেন আর কি, কখন করতে হবে, কিভাবে কিভাবে ম্যাম করতে হবে এটা। ভাই শোনেন ম্যাম, সব মিলে পুরো ক্লাসটা রিপিট করলে ভালো হয় ম্যাম, সবার জন্য। না দেখেন ভালো হয়, আসলে জি জি। 1-1.5 ঘন্টায় তো এত বড় ডিসকাশন শেষ করা সম্ভব হয় না। সেটা তো আপনারাও বোঝেন। আমার 2টা লিঙ্ক আপনাদের করে দেখাইতে গেলে পরে আমার 1 ঘন্টা সময় লেগে যায়, কারণ 2টা লিঙ্ক করতে সময় লাগে আমার 2 মিনিট, কিন্তু সেটা আপনাদের পুরোপুরি বুঝায় করতে গেলে পরে 1 ঘন্টা আমার হয় না টাইম। ঠিক আছে, তাই সবাই একটু কেয়ারফুলি দেখবেন, একই তো টপিকস। ঠিক আছে, আচ্ছা স্ক্রিনশট তো দেখতে পাচ্ছেন। কি বললো বুঝলাম না তো। দাঁড়ান, আমার পিসিতে সমস্যা হয়েছে, আমি নতুন করে জয়েন করছি। সবাই একটু চুপচাপ থাকেন, আমি নতুন করে জয়েন করতেছি। তো ফাইলের প্রথম থেকে আমরা একটু বুঝি। দেখেন, প্রথমত এইটা বুঝি, একটা ফাইলের নাম। ঠিক আছে, ওয়ার্কিং টিমে যখন কাজ করবেন তখন ফাইলের নামগুলো এরকম থাকবে, আর এখানে কি লেখা আছে 500+50, অর্থাৎ 500 লিঙ্ক করতে হবে এবং 50টা এক্সট্রা দিতে হবে বাইরেকে। আর আমরা যখন লিঙ্ক করি, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা জি যাচ্ছে তো? ম্যাম। জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম শোনা যাচ্ছে। তো যখন আমরা মানে আমাদের মূলত লিঙ্ক করা লাগবে 500টা, ঠিক আছে, কিন্তু বায়ারকে এক্সট্রা 50টা আমাদের করে দেওয়া লাগে। কেন দেওয়া লাগে এই 50টা? কারণ লিঙ্ক করার পরে 10 মিনিটের ভিতরে বা লিঙ্ক করে লাইভ লিঙ্ক বসাইছেন চেক করে কিছুক্ষণের ভিতরে একটা লিঙ্ক ব্যান খেয়ে যেতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে। তো যখন এরকম হচ্ছে, তো তাকে 500 লিঙ্কের সাথে আমরা এক্সট্রা এই যে 50টা দিচ্ছি, এই যে 500 লিঙ্ক, জেনুইন যে 500 লিঙ্ক, এই 500 লিঙ্কের থেকেও তো নষ্ট হতে পারে, যার জন্য আমরা এক্সট্রা 50টা দিয়ে দিই ব্যাকআপ হিসেবে। ক্লিয়ার? এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন? এই যে 500+50। ওকে, এবার দেখেন ফাইলটাই আমরা এই যে কিভাবে ইমেইল সাইন ইন করতে হবে 2FA থাকলে সেটাও আমরা ক্লিয়ার হয়েছি। এটাতে তো কারোর কোনো সমস্যা নেই। না ম্যাম ক্লিয়ার। আচ্ছা, ফাইলে যে সব টপিকস আছে কি কি আছে এখানে? টাইটেল, ব্র্যান্ড নেম, ফুল নেম 2, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম 1, ইউজার নেম 2, অর্থাৎ 2টা ইউজার নেম কেন থাকে? ধরেন এই ইউজার নেমটা ইউজ করতেছি লিংকে, কিন্তু দেখাচ্ছে ইউজার নেম অলরেডি ইউজড। ঠিক আছে, কারণ এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট আরো অনেকেই প্রমোট করছে, সেখানে এই ইউজার নেমটাও ব্যবহার করছে হয়তো, সেই জন্য ইউজ দেখাচ্ছে। সেই জন্য আমরা কি করি, দ্বিতীয় আরেকটা ইউজার নেম দিয়ে রাখি, যদি এইটা না নেয় অল্টারনেটিভ হিসেবে এইটা কাজ করবে। ওকে, তারপরে আছে কি পাসওয়ার্ড। ওয়েবসাইট যেটা আমাকে প্রমোট করতে হবে, আমাকে ওয়েবসাইটটা এমন ভাবে প্রমোট করতে হবে যাতে সেটা ক্লিকেবল হয়। যদি ক্লিকেবল না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট প্রমোট হয়নি, এটা আমরা ধরে নিব, বা আমরা কাজটা পারি নাই, সেই লিঙ্কটা বাদ। কিন্তু যদি ক্লিকেবল না করতে পারি ওয়েবসাইট, তাহলে সেই লিঙ্ক বাদ। ওকে, তারপরে এটা কি আছে, লোকেশন আছে, ফুল লোকেশন। তারপরে এটা শর্ট লোকেশন আছে, এই আর একটা শর্ট লোকেশন আছে, যেটা নিবে সেটাই দিতে হবে। ফোন নাম্বার, জিপ কোড। এই জিপ কোডটা কি, পোস্টাল কোড, পোস্ট কোড, বা আমাদের যে পোস্ট অফিস নাম্বার যেটা বলবেন সেটাই হচ্ছে এই জিপ কোডটা। ইমেইলের বিষয়টা আমরা ক্লিয়ার। ডেট অফ বার্থ যেখানে চাইবে সেটা এই যে দেওয়া আছে। লোগো ব্যানার কিভাবে তৈরি করব সেটাও আমরা শিখছি। এখানে দেখেন কি আছে, ডেসক্রিপশন এবং শর্ট ডেসক্রিপশনের বক্স খালি আছে। যখন ওয়ার্কিং টিমে কাজ করবেন, বক্সের ভিতর থাকতেও পারে নাও থাকতে পারে। যদি বক্সের ভিতর না থাকে সেক্ষেত্রে কি করতে হবে, এই যে দেখেন শীট 1 এখানে দেওয়া আছে, শীট 2 তে কি দেওয়া আছে, কন্টেন্ট বায়ো। কন্টেন্ট বায়োতে যাবেন, প্রথম ঘরে এই যে দেওয়া আছে শর্ট ডেসক্রিপশন, তারপরের ঘরে দেওয়া আছে ফুল ডেসক্রিপশন, এবং এই যে শর্ট ডেসক্রিপশনের এইচটিএমএল দেওয়া আছে, ফুল ডেসক্রিপশনের এইচটিএমএল দেওয়া আছে। এইভাবে করে 5টা ডেসক্রিপশন দেওয়া আছে। এখন আপনার প্রশ্ন হতে পারে আমি কোন ডেসক্রিপশনটা ইউজ করব। এখানে নাম্বারিং করা আছে 1 থেকে 110, অর্থাৎ প্রথম সিরিয়ালে যে লিঙ্কগুলো থাকবে সেইগুলোর জন্য প্রথম ডেসক্রিপশন, তারপরে সিরিয়াল অনুযায়ী দ্বিতীয় ডেসক্রিপশন, তারপরে এইভাবে করে যাদের লিঙ্ক একদম শেষে থাকবে তারা এই ডেসক্রিপশনটা ব্যবহার করবে। এভাবে করে সিরিয়াল কাউন্ট করা হয়।
অনেক সময় এখানে এখানে যে আমরা নাম 221 থেকে 330 এই পর্যন্ত হচ্ছে এইটা 3 নাম্বার ডেসক্রিপশনটা, এরকম না? এক্স্যাক্টলি। এখানে আবার দেখেন ওই আমাদের শীটটা কই যে এইখানে আরেকটা বিষয় আছে। আমি যদি 221-এ যাই, এই যে 221 তো এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? ওই 221 এইখান থেকে শুরু হচ্ছে, হ্যাঁ, জি 221 এখান থেকে শুরু হচ্ছে, কিন্তু আমার আগে এটা কাউন্ট করে দেখতে হবে যে এই পর্যন্ত আমার 100টা লিঙ্ক আছে কিনা। যদি থাকে কোনো ব্যাপার না, এখান থেকে নিব, নিয়ে এরপর 330 পর্যন্ত যাব, তারপরে এইভাবে করে সিরিয়াল অনুযায়ী যাব, ঠিক আছে? অনেক সময় এইটা আজকে তাড়াহুড়োর জন্য এরকম দিয়েছি, কিন্তু বেশিরভাগ সময় আমরা নাম এন্ট্রি করে দিই। কে কোন বায়ো ইউজ করবে তাদের নামগুলো এখানে এন্ট্রি করা থাকে এই ঘরে, সেই হিসেব করে আপনারা আপনাদের বায়োটা ইউজ করবেন। ক্লিয়ার? এরপরে যে মাল্টি লিঙ্কটা আসে, যে লিঙ্কে আমাদের মাল্টি করা লাগে, সেইটা কিভাবে করব এবং সেই মাল্টি লিঙ্ক গুলো কোথায় করবো? এই যে দেখেন মাল্টি লেখা আছে, এই মাল্টি এইখান থেকে এখানে যত লিঙ্ক আছে মাল্টি লিঙ্কের ক্ষেত্রে এই লিঙ্ক গুলাই আমরা ইউজ করে দিব। ব্যাস, কাজ শেষ। এখান থেকে সবগুলো লিংক নিব, নিয়ে হচ্ছে ওই যে ওয়েবসাইটে হ্যাঁ, প্রমোট করব, মাল্টির জায়গায় বসাই দিব। মাল্টি লিংকে। হ্যাঁ এইটাই হচ্ছে মূল বিষয়। তাহলে শীট নিয়ে তো আর কোনো ঝামেলা নেই। শীটের কোথায় কি আছে না আছে বুঝে গেছেন? শীটের কোথায় কি আছে না আছে বুঝে গেছেন? জি বুঝছেন না? ম্যাম, আর একটা কোশ্চেন ছিল ম্যাম এখানে। জি ম্যাম ওই যে আমরা যে হচ্ছে ডিসক্রিপশন গুলো ম্যাম ইউজ করব, তো ওইটা হচ্ছে প্রথমে ডাবল ক্লিক করে মানে এডিট অপশন হ্যাঁ, আসবে, তখন কি এখন আমি কপি করব? আসতেছি, এই বিষয়টাতেও আমি আসতেছি। জি জি এবার ম্যাম, কপি করার বিষয়টাতে আসি। আমাদের শীটে কোথায় কি আছে আমরা সেটা জানলাম, এবার আসি কপি করার বিষয়ে। এই যে শীটের এই যে লোগো ব্যানার পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত আমার যা যা লাগবে একটা লিংক করার জন্য, সেই ইনফরমেশন গুলো আমি কিভাবে কপি করব? বক্সের উপরে মাউসটাকে এভাবে নিব, Ctrl+C, এইভাবে করে আমরা কপি করব এরকম বক্স সহ। কিন্তু যখন ডেসক্রিপশনটা আমরা কপি করব তখন কি করব? ডেসক্রিপশনের উপরে বক্স নিয়ে ডাবল ক্লিক করলে ডেসক্রিপশনের বক্সটা এরকম বড় হয়ে যাবে। এবারে Ctrl+A Ctrl+C, এইভাবে করে ফুল ডেসক্রিপশন কি শর্ট ডেসক্রিপশন কি বা এইচটিএমএল ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনই হোক না কেন, সেম এই প্রসেসিং এ কপি করব। ক্লিয়ার? আপু এটা তো বুঝতে পারছি, কিন্তু ওই যে লিংক কাউন্টের বিষয়টা বুঝতে পারিনি প্রথম দিকে। ওই যে বললেন যে 100টা লিংক এই যে এইটা মানে এইটা দেওয়া এই হয়েছে। যে এইটাই কাউন্টিং। না এই না, যে এটা বুঝতে পারছি, এটা বুঝছি, এটা বুঝছি। যে প্রথমে যখন আপনি লিংকটা দিবেন না, ওই যে প্রথম শীটটাতে, শীট 1-এ, হ্যাঁ এখানে হচ্ছে ওই যে নিচের দিকে যে লিংক গুলা, লাইভ লিংক গুলা দেওয়া হবে না, হ্যাঁ সেগুলা যে কি জানি বললেন, ওখানে লিংক কাউন্ট করব, যে কিভাবে কাউন্ট করব এখান থেকে? আচ্ছা, এখান থেকে এই যে আমি এটা বুঝালাম যে ডেসক্রিপশনের লিঙ্ক গুলা কিভাবে কাউন্ট করবেন। এখানে ও তো আচ্ছা লিখেছে আচ্ছা, 1 থেকে 110, সেটা যাবে জি প্রথম ডেসক্রিপশন। 111 থেকে 220 দ্বিতীয় জি। ডেসক্রিপশন, এইভাবে কাউন্ট করে করে ডেসক্রিপশন ইউজ করতে হবে। ও আচ্ছা, ক্লিয়ার? জি। আর লিংক যেগুলো আমি কাজ করব, সেই লিংক গুলোতে আপনি মানে এবার কি করে আমি দিবেন? আসি, এবার দেখেন শীটের তো সবকিছু আমরা দেখলাম। এখন এই যে দেখেন একটা জিনিস আছে এখানে 536, এইটা কি? এটা হচ্ছে আমার শীটের কাউন্টার। কাউন্টার, জি কাউন্টার। আর আরেকটা জিনিস দেখি, কাউন্টারে যাওয়ার আগে এখানে কি কি আছে দেখি। এখানে আছে মেম্বার নেম, ডোমেন, লাইভ লিঙ্ক, ইউজার পাস, পাসওয়ার্ড। আর পাসওয়ার্ড, আইডি লিঙ্ক। হ্যাঁ, আইডি লিঙ্ক মানে হচ্ছে এই লিঙ্ক গুলা নিয়ে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? জি। আর এরপরে লাইভ এসে লিংকটা আমি বসাবো পাসওয়ার্ডটা কি, কাজ লেট করে। মি ফিনিশ। পাসওয়ার্ডটা কি? পাসওয়ার্ডটা হচ্ছে একটা লিঙ্ক, ধরেন এই যে এই লিঙ্কটা করছেন ইউটিউব, এই লিঙ্কটা করছেন, এই লিঙ্কটা করার জন্য যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন সেটা এই ঘরে বসাইতে হবে। ইউজারটা কি? এই লিঙ্কটা করার জন্য যে ইউজার নেমটা ব্যবহার করছেন সেটা এই ঘরে বসাইতে হবে। আর এই যে ডোমেন, এই ডোমেনটা কি? এই ডোমেনটা হচ্ছে ডোমেন চেকার, এটা এক রকমের, যে আপনার যদি ডুপ্লিকেট হয় তাহলে আমরা সাথে সাথে ধরে ফেলি যে ডুপ্লিকেট করতেছে। সাপোজ এই যে থাম্বনেল, এই লিঙ্কটা দেখেন, আমি যখন ডুপ্লিকেট করে বসাবো তখন দেখবেন দুইটা ঘরে এই যে লাল হয়ে গেছে। তার মানে যখনই একটা ঘর লাল হয়ে যাচ্ছে তখন আমরা কি বুঝতেছি? এই লিঙ্কটা ডুপ্লিকেট হয়েছে। ক্লিয়ার? এই ডোমেনটা কি? জি আপু, এখন ডোমেনটা তো আমার বসানো লাগবে না হ্যাঁ। নাকি?
ম্যাম না, না, এগুলো ডুপ্লিকেট সব বলতে আমরা ওই বসাই দিব। ডাবল আছে না? এইখানে যা যা শীটে যা যা বসানো সব আমরা বসাবো। আপনার কাজ হচ্ছে এই ইনফরমেশন গুলো ব্যবহার করে লাইভ লিঙ্কটা বসানো। ঠিক আছে, এইবার জি আসি আপু বুঝতে এই পারছি। যে কাউন্টারে আসি। এই পর্যন্ত যা যা বুঝলেন সব ঠিক আছে, এবার একটু চুপ করেন, কাউন্টারে আসি। কাউন্টারটা কি? এই কাউন্টারটা হচ্ছে এই যে লাইভ লিঙ্ক তুলতেছে, এই লাইভ লিঙ্ক গুলো কাউন্ট করতেছে এই কাউন্টারে। ঠিক আমার এই সি নাম্বার কলামে 28 নাম্বার র থেকে, হ্যাঁ, সি নাম্বার কলামে 28 নাম্বার র থেকে যে লিঙ্ক গুলা তোলা হচ্ছে সেগুলা এই কাউন্টারে কাউন্ট হচ্ছে। সাপোজ দেখেন এখানে কত আছে 536, এখানে যদি আমি অন্য কিছু লিখে দিই তাহলে দেখেন কত আসছে 537। আরেকটা কিছু লিখি, এই যে আরেকটা কিছু লিখে দিলাম, কত আসছে 539। হয়তো আরেকজনের লিঙ্ক বসাই দিছে আরেকটা এর ভিতরে। তার মানে কি এই যে এই দুইটা যখন আমি কেটে দেবো দেখবেন এখানে কমে গেছে, এই যে 37 হয়ে গেছে। তার মানে এই লাইভ লিঙ্কের ঘরে আমি যাই লিখি না কেন সেটা কাউন্ট হবে কোথায়? এইখানে। আমি কি করে বুঝতেছি যে আমার শিটে 550টা লিঙ্ক লাগবে, 537টা উঠে গেছে? কি করে বুঝতেছি? কাউন্টার দেখে। আমি কিন্তু এই প্রত্যেকটা জায়গায় যে চেক করার সময় নাই যে এ কয়টা করছে ও কয়টা করছে, এরকম চেক করার সময় নাই। আমি কাউন্টার দেখে চেক করে নিব যে আমার ফাইল কত দূর উঠেছে। ক্লিয়ার? তাই লাইভ লিঙ্কের ঘরে লিঙ্ক ব্যতীত, এই লাইভ লিঙ্ক ব্যতীত অন্য কিছু বসানো যাবে না। সবাই কি আমার কথা বুঝেছেন? জি আপু বুঝতে পারছি। এখন মনে করেন আপনাকে লিঙ্ক দিলাম, এই যে দেখেন এই যে লাল করে রাখছে 3টে লিঙ্ক, তার মানে কি এই 3টে লিঙ্ক নষ্ট। লিঙ্ক দিলে আপনার লিঙ্কও নষ্ট হইতেই পারে, ব্যান হয়ে যাইতে পারে, কিংবা যে কোনো সমস্যা হইতে পারে, লিঙ্কে যে কোনো সমস্যা হইতে পারে। এখন মনে করেন যে এই লিঙ্কটা নষ্ট, এখন আপনি কি করছেন, এই লিঙ্কটা ট্রাই করছেন, পাচ্ছেন না, এখানে লিখে দিলেন যে 404 দেখাচ্ছে 404, এটা লিখে দিলেন। তাহলে 404 লিখে দিলে কি হবে, আমার এখানে কাউন্ট হচ্ছে। এইটা সেটা লেখা যাবে না। আপনি কি করবেন, আপনার লিঙ্কটা কালার করবেন, করে এই যে কলামটা থাকবে আইডি লিঙ্কের পাশে যে কলামটা থাকবে এখানে এসে আপনি লিখবেন যে আপনার লিঙ্কের প্রবলেমটা কি। আপনার যে কোনো সমস্যা এসে এই ঘরে লিখবেন। আইডি লিঙ্কের অপোজিটে যে ঘরটা থাকবে, মানে আইডি লিঙ্কের পাশে যে ঘরটা থাকবে, এফ নাম্বার কলামও থাকতে পারে, জি নাম্বার কলামও থাকতে পারে, যে কলামটা থাকবে সেখানে এসে আপনি লিখবেন আপনার লিঙ্কের কি সমস্যা। সবাই কি আমার কথা বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, এই আপু ওই যে পর্যন্ত। যেই লিঙ্কটা সমস্যা হবে তার হ্যাঁ, পাশের কলামে হচ্ছে আমি ওই ওই রো বরাবর মানে সেলের মধ্যে জি লিখবো জি নাকি? জি 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 জি। কালার করা লাগবে না ওই লিঙ্কটা যেটা ড্যামেজ হবে? হ্যাঁ, সেটা কালার করে পাশে লিখে দিবেন যে এই সমস্যার জন্য আমি করতে পারি ও কালার করব তারপরে পাশে লিখে দিব নাকি? জি জি জি। আচ্ছা তাহলে আমি বুঝবো কি করে যে আপনি লিঙ্কটা কেন করেননি? জি তাই তো। বুঝছেন? ম্যাম কি কালার দেবো? লিঙ্ক নষ্ট হলে লাল কালার দিবেন। কি কালার দিবেন মানে? এটা কেমন বোকার মতো প্রশ্ন। লিঙ্ক নষ্ট হলে লাল কালার করে দিবেন। না Okay. ম্যাম, অনেকগুলো লাল কালার দেওয়া আছে তো ম্যাম, এই জন্য বললাম যে আমরা স্পেসিফিক কোন কালার দেবো নাকি। না না, যখন আপনি লিঙ্ক পারবেন না, নষ্ট হবে, সেটা লাল কালার দিবেন। এই যে আমাদের শীটের কিছু কিছু কালার আমি বলি, যেমন এই যে পিঙ্ক কালার, এই পিঙ্ক কালার করা মানে এটা হচ্ছে মাল্টি লিঙ্ক। ঠিক আছে, এগুলো হচ্ছে মাল্টি। এই জন্য এগুলা যে করছে, যার এই সাইডে যে কাজগুলা করে সেই যে কালার দিয়ে রাখছে যাতে তার চিনতে সুবিধা হয়, করতে দ্রুত করতে পারে। বুঝছেন? এই জন্য এই যে কালার করে রাখছে মাল্টিগুলা। আপু আরেকটা কোশ্চেন ছিল। জি বলেন। আমি কখন ওই যে মাল্টি লিংক করব আর হচ্ছে কখন এই সোশ্যাল লিংক করব এটা? হ্যাঁ, কখন মাল্টি করবেন কখন সোশ্যাল করবেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বলতেছি দাঁড়ান। ওকে, মাল্টি লিঙ্ক কখন করবেন? যেটাই মাল্টি থাকবে সেটাই মাল্টি করবেন, আর যেটাই সোশ্যাল থাকবে সেটাই সোশ্যাল করবেন। অব্যাহতেই সব করে ফেলছে, দাঁড়ান আমি দেখি এখানে আমি পাই নাকি। লিঙ্ক পাইলে দেখাইতে পারতেছি। এই যে তোমার এই দেখেন, এটা কি লিঙ্ক বলেন? এটা কি মাল্টি লিঙ্ক? মাল্টি মাল্টি আর কেউ বলবেন এটা এটা তো কি? হচ্ছে জেনারেল লিংক মনে হয় গুড, নাকি? এটা জেনারেল সাইড লিঙ্ক। এটা আমি কিভাবে জেনারেল সাইড লিঙ্ক বুঝবো? একটা এখানে ওয়েবসাইট website আছে আছে। শুধু আমার ওয়েবসাইটে। এখানে শুধুমাত্র ওয়েবসাইট প্রমোট হয়েছে। এবার দেখেন এটা ডেসক্রিপশনের ভিতরেও কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে, এটা কি ক্লিকেবল আছে? না এই আপু ক্লিকেবল নাই তো। description নেই। অর্থাৎ এই সাইডে ডেসক্রিপশনে ক্লিকেবল নেই মানে আমারও ক্লিকেবল করা লাগবে না। আমার কাজ কি থাকবে এই ও। সাইডে?
ছবি দিতে হবে, ফুল নেম দিতে হবে, ইউজার নেম দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, আর দিতে হবে কি আমার ওয়েবসাইট। এছাড়া আর কিছু না আমার কাজ। ঠিক আছে, তাহলে আমি জেনারেল লিঙ্ক কখন করব বুঝতে পারছি। যখন শুধু ওয়েবসাইট প্রমোট থাকবে তখন শুধু জেনারেল লিঙ্ক করতে হবে। আচ্ছা, এরপরে আসি আর একটা লিঙ্কে, দাঁড়ান আমি একটু খুঁজে বের করি। শুধু খুঁজে বের করা নাই, একটাই আসছে। এই যে এখানে কি কি আছে, এখানে আছে এই যে ওয়েবসাইট আছে, ইউটিউব, প্রিন্টারেস্ট আছে, আর একটা আছে কি এক্স আছে। তাহলে এটা কি লিঙ্ক? সোশ্যাল সাইট লিংক। সোশ্যাল সাইট লিঙ্ক। তার মানে সোশ্যাল কখন করতে হবে? যখন এরকম থাকবে, যখন আপু একটা এরকম কোশ্চেন করি, social link সাথে থাকবে। এই যে ওয়েবসাইটের পাশাপাশি ইউটিউব এবং টুইটার দিছে, এরকম যখন ওয়েবসাইটের পাশাপাশি সোশ্যাল লিঙ্ক প্রমোট করবে তখন সেটা সোশ্যাল সাইট লিঙ্ক হিসেবে আমরা কাজ করে যাব। এইটারও দেখেন ডেসক্রিপশনের ভিতরে কিন্তু লিঙ্ক ক্লিকেবল নেই, অর্থাৎ আমার এইখানেও ডেসক্রিপশনের ভিতরে লিঙ্ক ক্লিকেবল করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? আপু আর একটা কোশ্চেন ছিল, এখানে কি এই যে এই যে ইউটিউব, তারপর হচ্ছে এই যে টুইটারের যে লোগো গুলা দেওয়া আছে, হ্যাঁ, এরকম কি ওয়েবসাইটের মতো দেওয়া থাকবে ওখানে, তখন আমি লিংকটা পেস্ট করবো এমন কিছু? অবশ্যই। এই যে দেখেন আমি করছি, এটা ভিউ একটু প্রোফাইলে দেখাবেন, যায় হ্যাঁ। দেখে, এই যে দেখেন আমার ইউটিউব নেই, ইউটিউব নিয়ে নি। এই যে এটা কেমন আমি করে দেখাচ্ছি, করে দেখালে ক্লিয়ার একটু করে, হবে। জি জি। আচ্ছা, আরেকটা তার মানে প্রশ্ন। আপনার, আমি বলি, আমি আপনাকে লিংক দেখালাম দুই রকমের, একটা জেনারেল সাইড লিংক, একটা সোশ্যাল সাইড সোশ্যাল লিংক। সাইট লিংক, হ্যাঁ, তার মানে দুইটাই আপনি বুঝছেন যে কখন কোনটা করতে হবে, জি কখন জি জেনারেল আপু করতে বুঝতে হবে, পারছি। কখন সোশ্যাল করতে হবে, সেটা তো সোশ্যাল বুঝছেন। সোশ্যালটা একটু জি, আরেকবার কিন্তু বললে। ওই যে সোশ্যাল সাইট লিংকটা একটু দেখাইতে হবে। হ্যাঁ দেখাবো। আর এইটা কি সাইড লিংক বলেন? এটা মাল্টি মাল্টি সাইট লিংক। গুড, এটা মাল্টি সাইড লিংক। তার মানে কখন মাল্টি করতে হবে? যখন এরকম অনেক লিংক থাকবে, একটা সাইটে ঢুকছি সেখানে অনেক লিংক দেওয়া রয়েছে, ওয়েবসাইটের পাশাপাশি সমস্ত লিংক দেওয়া আছে, তার মানে এই সাইটটা আমার কি করতে হবে? মাল্টি সাইট মাল্টি লিংক, করতে হবে। ওকে, তাহলে আগে মাল্টি দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে? জি জি। তো এখানে আমার ফার্স্টে কাজ কি, এই যে লিংকে গেছি, লিংকে যাওয়ার পরে সেখানে আমার প্রথমে কি খুঁজে বের করতে হবে, কোথায় লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে গেলাম, ক্রিয়েট থাকতে পারে, রেজিস্টার থাকতে পারে, সাইন আপ থাকতে পারে, জয়েন আপ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, সবাই একটু মিউট করেন, আর সাউন্ড আসতেছে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে গেলাম, যার পর এখন আমার দেখতে হবে কি কি চাচ্ছে। এখানে ইউজার নেম চেয়েছে, পাসওয়ার্ড চেয়েছে, পাসওয়ার্ড কনফার্ম চেয়েছে, ইমেইল কনফার্ম চেয়েছে। ওকে, দিয়ে দিই, ইউজার নেম দিই। পাসওয়ার্ড আমার যেহেতু আগেই ক্লিপবোর্ডে নিয়ে আসা রয়েছে সেইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। তারপরে কি আছে, ইমেইল চেয়েছে, ইমেইলটা নিয়ে দিই। ওকে, এরপরে এই যে যে টার্ম গুলা, এগুলো পূরণ করে না দিলে পরে নিবে না। ঠিক আছে, এই টার্ম গুলো আমরা পূরণ করে দিব, রোবটটা পূরণ করব, বাস। না, দরজাটা টেনে দাও না, শব্দ আসছে তো। হ্যাঁ বল। হ্যাঁ, ওইটা স্টিলের জন্য শর্ট খাবি তো তুই। এইটাই শর্ট খাইছি, এইটাই। ওইটাই তো শর্ট করে। তুই কি বোকা নাকি? এখানে এখানে তো বিদ্যুৎটা তো এখানেই থাকে, তো এখানে শর্ট করবে না? ভয় পাইছিস? ভয় না, আসলে ভালো। যাও। ওকে, এই যে রোবটটা পূরণ হয়ে গেছে, ক্রিয়েট অ্যাকাউন্ট। আর প্রত্যেকটা লিংক করার পরে সেভ অপশনটাই যে সেভ দিয়ে দিবেন, যখনই সেভ অপশন আসবে সেভ দিয়ে দিবেন। এখন এখানে কি বলছে, এখানে বলছে অ্যাক্টিভেশন কোড দিতে বলছে। তো অ্যাক্টিভেশন কোডটা কোথায় পাবো? এই যে দেখেন এখানে দিয়ে দিছে, এই যে অ্যাক্টিভেশন ইমেইল ওয়াজ সাকসেসফুল সেন্ড। এই যে ইমেইলে সেন্ড করা হয়েছে অ্যাক্টিভেশন ইমেইল, এইখান থেকে যে আমার অ্যাক্টিভেশন কোডটা নিয়ে আসতে হবে। তো আমি ইমেইলে যাব, যে কোড নিয়ে আসবো। এই যে দেখেন এই লিংকে ক্লিক করলে আমার কোড চলে যাবে। তাছাড়া এই যে কোড দিছে, এই যে এইটুকু হচ্ছে কোড, এই যে অ্যাক্টিভেশন কোড দিয়ে এই যে কোড। আর যদি আমি লিংকে ক্লিক করি অটোমেটিক কোডটা নিয়ে নিবে। অ্যাক্টিভ করে দিই, লগ ইন করি, ব্যাস আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন খুঁজে বের করতে হবে আমার অ্যাকাউন্টটা কোথায় আছে। আমি যেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এর আশেপাশে আমার অ্যাকাউন্ট পাবো। এই যে দেখেন আমার নাম, যে ইউজার নেমটা ব্যবহার করছি সেটা, এই যে
প্রোফাইল অ্যাকাউন্ট সেটিং, তো আমি অ্যাকাউন্ট সেটিং এ আগে যাই। আচ্ছা এখানে কিছুই নাই, তারপরে প্রোফাইলে যাই। এই যে দেখেন এখানে কি বলছে, এখানে বলতেছে ছবি দিতে বলতেছে, আমার আইকনটা দিতে বলতেছে, তো আমি এখানে দিয়ে দিই লোগোটা। তারপরে কি বলছে প্রোফাইল, এই যে প্রোফাইল মানে এখানে কি বলছে বলেন তো, এখানে ডেসক্রিপশন দিতে বলছে, এখানে ডেসক্রিপশন দিতে বলছে, তো আমি ডেসক্রিপশন, পোর্টফোলিওতে না, জি এই যে প্রোফাইলের ভিতরে, এটা ওখানে প্রোফাইল লেগেছে। হ্যাঁ যে কোনো জায়গায় এরকম ডেসক্রিপশনের বক্স যখন দেখবেন, সেটা প্রোফাইল লেখা থাকতে পারে, অ্যাবাউট লেখা থাকতে পারে, অনেক কিছু লেখা থাকতে পারে, সিগনেচার লেখা থাকতে পারে, যে কোনো কিছু, কিন্তু আপনাকে ওই ক্রিয়েটিভিটিটা দিয়ে বুঝতে হবে। এরকম বুঝছেন? বক্স থাকলেই তো বুঝতে পারবো নাকি আপু, এমন জি জি কিছু? বড় একটা বক্স থাকলে বুঝতে পারবেন যে ওখানে আমার ডেসক্রিপশনটা যাবে। এই যে বসাই দিচ্ছি ডেসক্রিপশন, এবার মাল্টি বসাইতে হবে। তো এই যে ডেসক্রিপশন বসানোর পরে ইন্টার ক্লিক করে নিচে আমি কার্সরটা এনেছি, এবার কি করবো, এবার মাল্টিটা নিয়ে আসবো। কন্ট্রোল ভি, এই যে মাল্টি লিঙ্ক বসানো হয়ে গেছে। এবার কি করব, সেভ দিয়ে দিব, ব্যাস এই যে দেখেন হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আমার আইকনটা আসে না, আমার আইকনটা আবার দিব আমি, যতক্ষণ না এটা নিবে। মাম্মাম কথা বলো না মা, আপলোড এটা নিবে না মেবি, না নিছে, নিছে। এই যে দেখেন কমপ্লিট। এখন এইটা আমার লাইভ লিঙ্ক কিনা এটা শিওর হওয়ার জন্য কি করতে হবে, আমাকে আমার নামের উপরে ক্লিক করে দেখতে হবে যে এইটাই লাইভ লিঙ্ক না। এই যে দেখেন এটা হচ্ছে আমার লাইভ লিঙ্ক, ওটা আমার লাইভ লিঙ্ক ছিল না, এই যে লাইভ লিঙ্ক, এবং এই যে আমার মাল্টি সাইট করা হয়ে গেছে। এখন এই লিঙ্কটা কি করব, কপি করব, কপি করে গেস্ট ব্রাউজারে যাব। ও শিট, গেস্ট ব্রাউজারে যে কপি লিঙ্কটাকে বসাই দিব। এই যে দেখেন সেম আসছে না, সেম আসছে তো, জি আপু। তার মানে এইটাই হচ্ছে আমার লাইভ লিঙ্ক। এখন আমি লাইভ লিঙ্ক দেখেন শীটে, এখন আমি কি করব, আমার ঠিক যে লিঙ্কটা করছি সেই লিঙ্ক বরাবর আমার লাইভ লিঙ্কটাকে বসাবো। এরপরে কি করব, এই যে ইউজারের যে ঘরটা আছে, এখানে কয়টা লিঙ্ক করছে দেখি, 47টা, 3টে উঠলেই আমার ফাইল বন্ধ হয়ে যাবে। ইউজারের যে ঘরটা আছে, ইউজারের ঘরে ইউজার নেমটা বসাই দিব, যে ইউজার নেমটা আমি ব্যবহার করছি। পাসওয়ার্ডের ঘরে আমার পাসওয়ার্ডটা বসাই দিব, ব্যাস আমার কাজ শেষ, কাজ শেষ। আপু এই যে মাল্টি লিঙ্ক সাইট, যখন আমি ওয়েবসাইটে যাব তখন প্রথমে অনেকগুলা লিঙ্ক থাকবে, তাইলে তো মাল্টি লিঙ্ক করব নাকি? এই দেখেন মাল্টিটা তো বোঝা সব থেকে সহজ, যেখানে ওয়েবসাইটের পাশাপাশি সমস্ত লিঙ্ক থাকতেছে। ও আচ্ছা, মাল্টি সাইট চেনা সবচেয়ে সহজ, যেখানে ওয়েবসাইটের পাশাপাশি সমস্ত লিঙ্ক থাকতেছে তাকেই মাল্টি সাইট বলে। জি ম্যাম, লিংকে ক্লিক করে দেখলে বুঝা যাবে। জি জি লিংকে ক্লিক করলে দেখা যাবে অনেকগুলো লিংক থাকবে, ওটা জি 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 আপনি যখন লিঙ্কে প্রবেশ করবেন তখনই আপনি বুঝতে পারবেন কোনটা কি সাইট, বুঝছেন? সেটা হচ্ছে যে জি আপু। আজকে আজকে মাল্টি লিঙ্ক দেখাইলাম হচ্ছে ডেসক্রিপশন। হ্যালো, সোশ্যাল যে গেস্ট ব্রাউজার ওটা কিভাবে? হ্যাঁ ওইটা দেখাবো, দাঁড়ান। ডেসক্রিপশনে সব মাল্টি লিঙ্ক গুলা নিয়ে যেয়ে পেস্ট করে দিলেন, হয়ে গেল। কিন্তু কালকের ক্লাসে নাকি আরেকদিন দেখাচ্ছেন হচ্ছে যে HTML এর ওই জায়গায় এইচটিএমএল গিয়ে দেখাচ্ছিলাম, এইচটিএমএল দেখাচ্ছি, দাঁড়ান দাঁড়ান, আমি পরের শিটে এইচটিএমএল দেখাচ্ছি, এই শিটটা আমার উঠে যাচ্ছে, 2টা লিঙ্ক উঠলে উঠে যাবে, একটু ওয়েট করেন। ম্যাম সে ইমেল তো মনে এই হয় যারা যারা লিঙ্ক করছেন সবাই সবার নিজেদের লিঙ্ক চেক দেন, আর চেক দিয়ে যদি আজকে একটারও লিঙ্ক আমি ভুল পাই সেটার কিন্তু আমি জরিমানা ধরবো, সেই হিসেবে কাজ করেন কিন্তু। হ্যাঁ বলেন। বলছি ম্যাম, এই ইমেলটা তো চেঞ্জ হয়ে প্রতিদিন মনে হয় নাকি? জি জি ইমেলটা প্রতিদিন চেঞ্জ হয়ে এক একদিন এক ইমেল কাজ অবশ্যই এক হয়। এক শিটে এক একটা ইমেইল ব্যবহার করা হয়। দেখেন লিঙ্ক তো থাকতেছে, লিঙ্কের কোনো পরিবর্তন নেই, আপনি যে লিঙ্কে কাজ করবেন। দেখেন আমি আপনাদের কিছু জিনিস দেখাই, এখানে সবার ফিক্সড লিঙ্ক, এখানে কারোর নতুন কোনো লিঙ্ক আমরা দিই না। ঠিক আছে, যদি এখন বায়ারের কিছু রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে নতুন কিছু লিঙ্ক দিয়ে দিই, যে বায়ার এই লিঙ্ক গুলা দিতে বলতেছে তার শিটে, সেই হিসেব করে। কি রে, এটা কে? তাবির ভাইয়া, বলে দিই, একটু দাঁড়ান তো আপনারা।
আচ্ছা ম্যাম, ওই যে গেস্ট ব্রাউজার ফরমে অ্যাড করছেন কিভাবে, ওটা একটু দেখাই দিয়েন। আচ্ছা দেখাচ্ছি। হ্যালো, এই বলতেছি কি, তাবির ভাইয়া কাজ করতেছে, হ্যাঁ দেখ, আমি তাবিরের ভাইয়ার নিচে, এই মাহফুজুরের নিচে, তারপরে আর হচ্ছে ওহাব ভাইয়া, এই তিনজনের নিচে কিছু লিঙ্ক দিছি পিঙ্ক কালার করে, হ্যাঁ এইগুলো হচ্ছে আমাদের ওই যে যে এথরের যে লিঙ্ক কটা দিতে হবে না, 115টা, ওই লিঙ্কের ভিতরে এই লিঙ্ক গুলো থাকতে হবে। তো এইগুলো তিনজনকে আমি ভাগ করে দিয়েছি, হ্যাঁ। তো এখন তো শীট তো আমার উঠে গেছে, শীটে তো আর 2টা লিঙ্ক হলে উঠে যাচ্ছে, তো তাবির গুলো তো শেষ হয়নি, কিন্তু এগুলো তো আমার লাগবে লিঙ্ক। তো শীট যেন বন্ধ করিস না, সবার কাজ বন্ধ করে দিয়ে শীট আরেকটা দিয়ে দিচ্ছি আমি। আর এই শীটটাই তাবিরে বল যে এই শীটটা যেন এই এই কয়টা, ওরা মানে 5টা বাকি আছে, 6টা বাকি আছে, এই 6টা যেন করে তারপরে নতুন শীটে কাজ করে, ঠিক আছে? কি বলেছি বুঝেছিস? সবাই করতেছে, সবাই করলে তো আমার লিঙ্ক উঠবে 550-এর জায়গায় 580টা। আমার তো 550টা লিঙ্ক হলেই হয়ে যাচ্ছে, আমার তো 580টা লিঙ্ক লাগবে না। হ্যাঁ, দে তাহলে তাবিরের এই লিঙ্ক গুলো, এই পিঙ্ক কালার করা লিঙ্ক গুলো আমি ওরা কখন বলেছি, ওরা মানে 1 ঘন্টা আগে বলেছি, না আমি বিকালেই বলেছি, ভাই আপনার লিস্টের লাস্টে পিঙ্ক কালার করা 8টা লিঙ্ক দিচ্ছে, ওই 8টা লিঙ্ক আপনি আগে করেন, নিজের গুলা করবে। মুখস্থ লিঙ্ক করতে করতে ওদের নতুন লিঙ্ক আর করতে ভালো লাগে না। অফ করে দিছি অটোমেটিক শিট। আচ্ছা দে তাহলে, কঠিন আছে কিন্তু এগুলো একটু। আচ্ছা আচ্ছা, পরের শীট গ্রুপে দিয়ে দিব। হালিমা করতেছে পরের শীটে কাজ, ও আমাকে ফোন দিছে, পরে বললাম নেন করেন। আচ্ছা রাখছি, ঠিক আছে। শোন, তাহলে ওই শীট যেহেতু তুই করতেছিস, তাহলে ওইটা ওইভাবে থাক, তুই পরের শীটের এইগুলা একটু করে দিয়ে যা আগে, সোশ্যাল গুলা। হ্যাঁ সোশ্যাল 5টা 6টা সোশ্যাল কেন দেওয়া আছে শেয়ার বাজারে, দেখ দেওয়া আছে শেয়ার বাজারে শেষে প্রথম যে শীটটা দেওয়া আছে শেষে সবচেয়ে ওইটাই। আর লোগো যেটা সেইটাই, লোগো চেঞ্জ করার দরকার নেই, লোগো একই, ব্যানারটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো আমি কোন জায়গায় ছিলাম আপনাদের? সোশ্যাল লিংক করার কথা বলছিলেন। আচ্ছা সোশ্যাল লিঙ্ক করে দেখাচ্ছি। মার্টিন, কারোর কি কোনো প্রশ্ন আছে, কোনো সমস্যা আছে থাকলে বলেন, তারপরে আমি সোশ্যালে যাব, তারপরে জেনারেল দেখাবো। আপু মাল্টিতে কি এইচটিএমএল বিবি কোড এগুলো করা দরকার আছে ডেসক্রিপশনে? অবশ্যই দরকার আছে, যদি চাই তাহলে দরকার আছে। আর দেখেন আরেকটা জিনিস, যে প্রশ্ন করলেন চাচ্ছে যে, কিনা কিভাবে বুঝবি? আচ্ছা চাচ্ছে সেটা আমি কিনা কিভাবে বুঝাচ্ছি, বুঝবে? বুঝাচ্ছি সেটা। এই যে ইমেইল যে জিজ্ঞাসা করলেন যে ইমেইলটা চেঞ্জ হবে কিনা প্রতি শীটে, দেখেন আপনার লিংক সেম থাকবে, যেমন এই যে দেখেন এখানে ওহাব, হ্যাঁ এগুলা যদিও অন্য কারোর লিঙ্ক করছে, এখানে এসে এই যে মাহবুব হক, হ্যাঁ মাহবুল হক, এই যে ওনার যে লিঙ্ক গুলা, সেইগুলা কিন্তু উনি এই লিঙ্ক কয়টাই রেগুলার কাজ করে, এই লিঙ্ক গুলো নিয়ে রেগুলার কাজ করে, এর বাইরে কোনো লিঙ্কে উনি কাজ করে না। এই যে 39টা লিঙ্ক, এই কয়টা নিয়েই উনি কাজ করতেছে। তার মানে এই একই লিঙ্কে প্রতিদিন ওনার কাজ করতে আছে, শুধুমাত্র কি চেঞ্জ হচ্ছে, ইনফরমেশন গুলা চেঞ্জ হচ্ছে, এই যে যে ইনফরমেশন গুলা এগুলা চেঞ্জ হচ্ছে। সবাই কি বুঝছেন? সবাই কি বুঝেছেন? একটা মানে কোশ্চেন, আপনাকে, ধরেন কোশ্চেন, আপনাকে আমি এই যে আপনাকে আমি এই আমার একটা 5টা লিঙ্ক দিলাম, এই 5টা লিঙ্ক নিয়ে আপনাকে কাজ করতে হবে, 10টা শীটে কাজ করবেন, 10টাই এই 5টা লিঙ্কে কাজ করবেন। এখন কি এই 5টা লিঙ্কের চেঞ্জ হবে কি কি আপনার ইনফরমেশন, ইমেইল চেঞ্জ হবে, বা এই যে শীটের যে ইনফরমেশন, ধর এই যে এই শীটের লিঙ্ক ইউজার নেম কি আছে, লিঙ্ক বিট 365 কো,
হ্যাঁ, এর পরের শিটে এই যে ইউজার নেম কি আছে, লিঙ্ক বিট 365 কম কম। কি মামা? তার মানে চেঞ্জ হয়েছে কি, ইউজার নেম চেঞ্জ হয়েছে। এই যে দেখেন এইটার ওয়েবসাইট একটা আছে, এই শিটের ওয়েবসাইট আর একটা আছে, ঠিক আছে? তার মানে এই যে ইনফরমেশন গুলো দেখতেছেন, এই ইনফরমেশন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার লিঙ্ক চেঞ্জ হচ্ছে না। লিঙ্ক যে লিঙ্ক সেই লিঙ্কই থেকে যাচ্ছে। সবাই কি বুঝছেন আমার কথা? একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে জি, আপনি যে দেখালেন আমাদেরকে লাইভ লিংক করার সময় যে ইউজার আর পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, কিন্তু যারা কাজ করতেছে এরা তো দেয় না দেখতেছি। এটা আমরা বুঝে যাই কিসের জন্য, ধরেন এটা যখন আপনি প্রথম কাজ করবেন, কাজ শিখবেন, তখন আপনার কি প্রপার ওয়েতে কাজ শেখা উচিত না? এরা জি যারা জি পুরাতন মেম্বার আছে, এদের না দিলেও চলতেছে, কারণ আমি এই যে লিঙ্কের শেষে দেখে আমি বুঝে যাচ্ছি যে এরা ইউজার নেমটা কি ব্যবহার করছে। কিন্তু আপনি যখন প্রথম কাজ করবেন, আপনি তো লিঙ্ক চেনেন না। আমার পুরাতন জি মেম্বার যারা আছে তারা তো এই যে লিঙ্ক দেখেই চিনে যাচ্ছে, এইটা কি লিঙ্ক, এই লিঙ্কের নাম পর্যন্ত সে বলে দিতে পারছে, এটা হচ্ছে অ্যাক্টিভ লিঙ্ক, সেইটা বলে দিতে পারতেছে, ঠিক আছে? কিন্তু আপনি কিন্তু বলতে পারতেছেন না এটা কি লিঙ্ক, এটা জব লিঙ্ক, সে দেখে বলতে পারতেছে এটা জব লিঙ্ক। এটা কি লিঙ্ক, এটা হচ্ছে আপনার জেনারেল বলে দিতে পারতেছে। আপনি কি সেটা পারতেছেন না। এই জন্য কি, আপনি যখন কাজ শিখবেন তখন আপনার প্রপার ওয়েতে একদম লিঙ্ক গুলা সুন্দর মতো করে, যেভাবে আমাদের ফাইল সাজাতে হয় সেভাবে সাজিয়ে আপনি করবেন। তারপরে যখন আচ্ছা আপনি সব আমার একটা চিনে যাবেন কোয়েশ্চেন, তখন আপনার না দিলেও চলবে, বুঝছেন? আচ্ছা একটা কোয়েশ্চেন, ধরেন জি যে বলেন। আমাকে আপনি 10টা লিংক দিলেন করার জন্য, এই 10টা লিংকের ভিতরে তো জেনারেল সাইট, সোশ্যাল সাইট এবং মাল্টি হ্যাঁ, সাইট সব তিনটাই রকমের থাকতে সাইট পারে। থাকবে, আচ্ছা সব রকমের সাইট থাকবে, সেই সব রকমের সাইট নিয়ে আপনাকে কাজ করতে হবে, জি জি বুঝছেন? এটা কি সাইট দেখে নিই। দেখেন এটা হচ্ছে একটা জেনারেল সাইট। এটা কিভাবে বুঝছি জেনারেল সাইট? এই যে শুধুমাত্র ওয়েবসাইট প্রমোট হয়েছে, আর কিন্তু কিছু ওয়েবসাইট আর প্রমোট কোনো হয়নি। সোশ্যাল মিডিয়া কিছু না, খালি ওয়েবসাইট। ডেসক্রিপশনে ওয়েবসাইটটা কি আছে, ক্লিকেবল নেই। হুম। ডেসক্রিপশনে ওয়েবসাইট ক্লিকেবল নেই, ওয়েবসাইট দেওয়া আছে, বায়ো দেওয়া আছে। আচ্ছা, এই লিংকে আমার কি কি করতে হবে, ছবি দিতে হবে, লোকেশন, বায়ো, এবং আমার মাই সিগনেচারের ভিতরে আমার ওয়েবসাইটটা বসাইতে হচ্ছে। ওয়েবসাইট ক্লিকেবল করানোর জন্য আমার ওয়েবসাইট কোথায় বসাতে হবে, মাই সিগনেচারের ভিতরে। বুঝতে পারছেন সবাই? মানে আপনি আপনাকে যেটা একটা লিঙ্কের বলছিলেন যে আগে বুঝতে হবে আমার ওয়েব কোনটা কোন জায়গায় বসবে। সাপোজ আর একটা লিঙ্কে গেছি, এই লিঙ্কে দেখেন ওয়েবসাইটটা, ওয়েবসাইট শুরুতে বসছে, ওয়েবসাইট শুরুতে বসছে, ঠিক আছে? কাজ যখন করবেন তখন এগুলা ইজি হয়ে যাবে। জাস্ট আপনি কি শিখবেন, আপনি প্রপার ওয়েতে কাজ করাটা শিখবেন, কিভাবে কাজটা করতে হবে। তাছাড়া এই লিঙ্ক গুলা কোথায় বসাতে হবে, ডেসক্রিপশন কোথায় বসাতে হবে, যখন একটা লিঙ্ক করবেন তখন এমনিই পেরে যাবেন। আমি যতই আপনাকে যেভাবে বুঝাই না কেন, যেভাবে কাজ দেখাই না কেন, আপনার মাথার ভিতর ততক্ষণ যাবে না যতক্ষণ না আপনি নিজে হাতে করবেন। ম্যাম, এ হচ্ছে এআই দিয়ে করা। জি বলেন। সিম্পল ভাবে একটু বুঝাই, মানে সিটি জানেন একটা জিনিস দেখায়। আচ্ছা, গেছি। সিম্পল কথা হচ্ছে যে ধরেন আমি আপনাকে 10টা লিঙ্ক দিলেন কাজ করার জন্য। জি, ধরেন আমাকে 10টা লিঙ্ক দিলেন কাজ করার জন্য। হ্যাঁ হ্যাঁ সিম্পল ভাবে বোঝায় যে আইডি লিঙ্ক দেওয়া আছে, আইডি লিঙ্কে প্রথমে ক্লিক করবো, তারপর দেখে বোঝা যাবে যদি সোশ্যাল মিডিয়া থাকে সোশ্যাল লিঙ্ক, শুধু হুম, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, মানে যেভাবে দেওয়া থাকবে সেভাবে সব ফুলফিল করে প্রোফাইলটা কমপ্লিট করে তোমার প্রোফাইল লিঙ্কটা নিয়ে লাইভ লিঙ্কে বসাই দেবো, শেষ। জি, বুঝছেন? সিম্পল ভাবে বলতে গেলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তাই জি সিম্পল ভাবে বলতে গেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। জি 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 একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার লাইভ লিঙ্কটা বের করে এনে বসানোই হচ্ছে কাজ। আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিতরে একটাই শুধু কাজ, সেটা কি, আমাদের ওয়েবসাইটটা ক্লিকেবল করে রাখতে হবে। ক্লিয়ার? জি আচ্ছা, ম্যাম। এইটা কি সাইড আছে, এটা জেনারেল সাইড আছে, একটা জেনারেল সাইড আছে, তো আমরা দুইটাই করে দেখি। তার আগে আমি শিটে যাই, শিটে যে এই ইনফরমেশন গুলাকে কপি করে নিয়ে আসি। দেখেন আপনি যখন কাজ করবেন কিভাবে কপি করবেন, কিভাবে পিন করে রাখবেন সেটা দেখে রাখেন,
ঠিক আছে, কোনটা কোন ইনফরমেশন গুলো কিভাবে করবেন যাতে আপনার সহজ হয়। আমি শেষের দিকে সেই সব ইনফরমেশন গুলো রাখবো যেগুলো আমার খুব কম ফাইলে খুব কম কাজে লাগে। যেমন এই যে জিপ কোড, এটা কম চাই। ফোন নাম্বারটা তেমন একটা লাগে না বলেই চলে। লোকেশন, লোকেশন লাগে, সেক্ষেত্রে আমরা শেষের দিকে রাখলাম। ওকে, এরপরে রাখবো কি ডেসক্রিপশনটা। ডেসক্রিপশনে যায়, প্রথম ডেসক্রিপশনটা নিই আমি, কন্ট্রোল এ কন্ট্রোল সি। তারপরে নিব এইচটিএমএল ডেসক্রিপশন। কন্ট্রোল এ কন্ট্রোল সি। এরপরে আসি ফুল ডেসক্রিপশন, কন্ট্রোল এ কন্ট্রোল সি। ওকে, এখানে সি কলামে যেটা এটা শর্ট ডেসক্রিপশন। জি, এই যে দেখেন উপরে লেখা আছে এই যে এটা শর্ট ডেসক্রিপশন, এটা শর্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে ফুল ডেসক্রিপশন। ফুল ডেসক্রিপশন কিভাবে বুঝবো? বড় আছে, শর্ট ডেসক্রিপশন ছোট। তারপরে এটা হচ্ছে এই যে এইচটিএমএল শর্টটা দেওয়া আছে, তারপরে এখানে লিখে দেওয়া আছে এইচটিএমএল ফুল, ফুল ডেসক্রিপশনের এইচটিএমএলটা, বুঝছেন? ওইখানে যে 1 থেকে 110 আছে আপু, এটা কি মানে লিংকের জন্য না? 1 থেকে 110 জি লিংক জি জি পর্যন্ত জি নাকি? জি জি জি। আচ্ছা, এবার গেল ডেসক্রিপশন নেওয়া হয়ে গেছে। এবার কি করব? ফার্স্ট নেম নিব, লাস্ট নেম নিব, ফুল নেম নিব, তারপর নিব ওয়েবসাইট, তারপরে নিব হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, এট লাস্ট নিব ইমেইল। এর উইন্ডোজে যে দেখেন এই যে প্রথমে আমার ইমেইল আছে, পাসওয়ার্ড আছে, ইউজার নেম আছে, তারপরে ওয়েবসাইট, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল ডেসক্রিপশন, HTML ফুল ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, ফুল লোকেশন, শর্ট লোকেশন, ফোন নাম্বার, জিপ কোড। এরকম পরপর সিরিয়াল অনুযায়ী আমি সাজিয়ে এবার কাজ শুরু করব। তো এই লিঙ্কটাই গেলাম। এবারে আমার কাজ কি? এই লিঙ্কে যে খুঁজে বের করা কোথায় লেখা আছে সাইন আপ, জয়েন আপ, ক্রিয়েট অ্যাকাউন্ট, রেজিস্টার, রেজিস্ট্রেশন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই যে কথাগুলো যেগুলো মানে একটা অ্যাকাউন্ট খোলার জন্য যে কথাগুলো থাকে সেই লেখাটা কোথায় আছে? এই যে দেখেন লেখা আছে সাইন ইন, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, কারণ এখানে আমার অ্যাকাউন্ট খোলা নেই যে আমি সাইন ইন করে নিব। ক্রিয়েট অ্যাকাউন্টে গেলাম, এটা জেনারেল সাইট, দেখছেন তো? এবার এই যে টার্মগুলো দিবে এগুলো আমরা এগ্রি করে চলে যাব। এবার কি চেয়েছে? ইউজার নেম চেয়েছে, ইউজার নেম দিয়ে দিই। পাসওয়ার্ড চেয়েছে, পাসওয়ার্ড দিয়ে দিই। তারপরে ইমেল চেয়েছে। দেখছেন আমি কেন এগুলো প্রথমের দিকে এনে দিলাম? এরপরে এখানে রেফারে কিছুই লাগবে না, এই যে এইটা বসাইতে হবে, ভেরিফিকেশন করতে হবে, এটা করে দিলাম TYPEL। ওকে, আর এখানে কি আছে? নেম এ কমান্ড। হ্যাঁ, না না এটা নিয়ে নিছে, যে এটা যদি না নিত, ও এলটা ছোট, এলটা বড় হতে হবে না, এটা বড় হাতে নিয়েছে। এটা যদি ভুল যেত তাহলে ঘরটা লাল হয়ে যেত। আর এইখানে দেখেন এটা আমার মুখস্থ, কারণ প্রত্যেকদিন করা হয়। তো এই ধরনের কোশ্চেন যখন দিবে কি করবেন? এই কোশ্চেনটাকে এইভাবে মার্ক করে কপি করবেন, পরে কোথায় যাবেন? চ্যাট জিপিটিতে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এমন আননোন কোশ্চেন তো বিভিন্ন লিংকেও হইতে পারে, তখন কি আপনাদেরকে বিভিন্ন লিঙ্কে দিতে পারে, তখন চ্যাট জিপিটিতে যে চ্যাট জিপিটিতে বসায় আপনাদেরকে লিখবেন কোশ্চেন অ্যান্সার। করা যাবে কিনা? যেটা বুঝতেছি না, এটা জি, বুঝতেছি না। যদি এরকম আননোন কোশ্চেন বিভিন্ন জায়গায় তো করতে পারে, আপনাদেরকে তখন কোশ্চেন করতে পারবো কিনা? আমাদেরকে কেন কোশ্চেন করবেন? আমরা কি সব কোশ্চেনের অ্যান্সার জানি বলেন? এইটা আপনি কি করবেন? চ্যাট জিপিটিতে নিয়ে যাবেন। এই যে দেখছেন না আমি চ্যাট জিপিটিতে নিয়ে গেলাম, এরকম চ্যাট জিপিটিতে যেয়ে তখন এই লিঙ্কটা এই যে কপি করছেন উত্তর দিয়ে দিছে, ও প্রশ্নের উত্তরটাও দিয়ে দিছে, সেইটাকে কপি করে এনে আপনার এখানে বসাই দিবেন। এখন ধরেন এই প্রশ্নটা আপনি নিয়ে যাচ্ছেন কিন্তু অ্যান্সারটা দিচ্ছে না ঠিক মতো, তখন আপনি কি করবেন? এটাকে স্ক্রিনশট দিবেন, ছবি পাঠাবেন, ছবি পাঠাই দিল, তখন ওরা আরো ক্লিয়ার করে দিয়ে দিবে।
হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। ফাইলটা একটা উঠছে আর একটা কাজ চলতেছে, মানে সবে শুরু হয়েছে আর একটা। হ্যাঁ হ্যাঁ, রাতের ভিতরে উঠে যাবে। আপনি আমাকে নতুন ফাইল দিয়ে দেন কিন্তু। ওটা আমি নেবো না, ওটা অন্য কাউরে দেখছেন, নিয়ে নিয়ে এখন আমারে দেখছেন, তাই না? ওই যে মেইল নিয়েছেন সেই মেইল কিন্তু আমারটা সাইন ইন করা রয়েছে, বুঝেছেন, আমি দেখেছি। ভালো হয়েছে। তা আপনি আমার কত ফাইল দিয়েছেন ভাই? ছোট ফাইল দেন, এত বড় ফাইল দিয়েন না, আমার উঠতে কষ্ট হয়, বিদ্যুতের বিশাল সমস্যা। আপনি খালি আমাদের সাথে এরকম করেন, আপনার আমাদের কাছে আসলেই ছোট ফাইল থাকে না। ঠিক আছে। হম। হ্যাঁ, আমার কতগুলো দিছেন আর আরেকজনের কতগুলো দিছেন সেটা কিন্তু আমি জানি, আমার স্টুডেন্টদের কতগুলো দিছেন সেটাও আমি জানি। খালি ওইটা বললেন না। ওই বদমাসের টিমে আমি আছি, তাকে জানে না, বদমাসও জানে না যে ওর টিমে আমি আছি। ও ও আমার কাছ থেকে কাজ শিখে ও আমার পোলাপান নিয়ে টিম করছে, ওর টিমে আমি না থাকলে হবে? আর কাজ পারে। শুনেন, অন্তত আমার স্টুডেন্ট, আমি জানি না যে ও কতটুকু কাজ পারে না পারে, কাজ পারে, অভি কাজ পারে। ও যাকে আমার টিম থেকে নিয়ে গেছে, অভিরে নিয়ে গেছে, কোয়াদ্রে নিয়ে গেছে, এরা ভালো কাজ পারে। ও এদেরকে নিয়ে যেয়ে নিজে টিম করছে, এখন ও নিজেই তো, আমি তো অবাক যখন ও শুনছি যে টিম করছে, কারণ ও তো নিজেই কাজ পারে না, একটা লিঙ্ক চেনে না ভালো মতো। আর আপনি ওই বদমাশরে দেন ছোট ছোট ফাইল গুলা। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, তাহলে আপনি ফাইল আপডেট দিয়ে দিন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো দেখেন এই যে, যখন অ্যান্সার পারবেন না এইভাবে দিবেন, তারপরে সাবমিট রেজিস্ট্রেশন, সেভ। এখন এই যে দেখেন, সাবমিট করার পরে এই লেখাগুলো একটু খেয়াল করতে হবে, যে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, টু কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন প্লিজ চেক ইউর ইমেইল। তো আমার ইমেইল চেক করে এটাকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। ইমেইলে যাব, অনেক সময় অ্যাক্টিভেশন কোড আসে না, ঠিক আছে। কিসের ফাইল দিচ্ছে, অনেক সময় অ্যাক্টিভেশন কোড আসে না, না আসলে পরে কিছু করার নাই, সে লিঙ্ক বাদ দিয়ে আরেকটা করতে হবে। ওকে, তো এই যে আমার লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে আমার নাম, চলে আসলাম ইউজার প্যানেলে যাই। তাহলে আমার এই যে ইউজার প্যানেলে গেলে আমার এডিটের অপশন দিয়ে দিচ্ছে, এই যে ইওর প্রোফাইল এডিটের অপশন দিয়ে দিচ্ছে, এবং আপডেট করারও জায়গা দিয়ে দিচ্ছে। তো আমি প্রথমে এডিট প্রোফাইলে যাই, দেখি কি কি দিচ্ছে। ডেট অফ বার্থ দিয়ে দিই, ডেট অফ বার্থ 11/11/1999। তারপরে ইওর ওয়েবসাইট ইউআরএল, এই যে বসাই দিলাম। লোকেশন ইন্ডিয়া আছে, লিখে দিই ইন্ডিয়াটা। তারপরে এই যে বায়ো, দেখেন এই জায়গায় দিয়েই দিছে বায়ো, তো এই বায়োর ঘরে আমার বায়োটা বসাই দিই, ডেসক্রিপশনটা। ব্যাস, এর পাশে কিছু দেওয়ার আছে, এর পাশে কিছু দেওয়ার নেই, আপডেট করে দিই। Your profile has been successfully updated. তারপরে কি আছে, চেঞ্জ, এই যে চেঞ্জ অ্যাভাটার মানে হচ্ছে আমার প্রোফাইল ফটো চেঞ্জ করার জায়গা দিচ্ছে। তো আমি যাই, ফটোটা চেঞ্জ করে দিই, লোগোটা দিয়ে দিই, চেঞ্জ। তারপরে কি দিছে, চেঞ্জ সিগনেচার। দেখেন আমার ওয়েবসাইট কোথায় ক্লিকেবল ছিল, সিগনেচারের ভিতরে। আমি সিগনেচারে যাব, যে দেখেন সিগনেচার এখানে একটা বড় বক্স দিচ্ছে, এত বড় বক্সের ভিতরে শুধুমাত্র আমার ওয়েবসাইটে বসাবো, বসায় আপডেট করে দিব। এখন আমার কাজ হচ্ছে লাইভ লিঙ্ক বের করা, অর্থাৎ আমার প্রোফাইল ভিউ প্রোফাইলে যাইতে হবে। তো এখান থেকে দেখি ভিউ প্রোফাইলে যাওয়ার জায়গা দিচ্ছে কিনা। ভিউ নিউ পোস্ট, টুডেস পোস্ট দিচ্ছে না। এই যে দেখেন এখানে দিছে ভিউ প্রোফাইল, এখানে গেলাম, এই যে সবকিছুই আছে। এই যে আমার লিঙ্কও ক্লিকেবল আছে,
অর্থাৎ এটাই আমার লাইভ লিঙ্ক। এটা কি করবো? আর যে বলছিলাম গেস্ট ব্রাউজারটা কিভাবে ওপেন করবো, এই যে এখানে ক্লিক করব, ইউআরএল বারে সোজাসুজি আমার যে ব্রাউজার ওপেন করার যে জায়গাটা ওইখানে ওপেন করব, লোগোটাই ওপেন করলে অ্যাড ফ্রম প্রোফাইল এবং তার নিচে দেখবো ওপেন গেস্ট প্রোফাইল। ওপেন গেস্ট প্রোফাইলে ক্লিক করব, আমার লিঙ্কটা বসাবো, ক্লিক করব, ব্যাস এই যে কমপ্লিট কাজ। তার মানে জেনারেল সাইটটা কিভাবে করতে হবে সবাই কি বুঝছেন? জি ম্যাম, বুঝছি। ওকে, আপু ওইখানে ওই লিঙ্কটা যদি ক্লিকেবল না হয় তাইলে তো আমরা HTML ডেসক্রিপশনটা ইউজ হ্যাঁ করব না? হ্যাঁ, লিঙ্কটা যদি ক্লিকেবল না হয় সেক্ষেত্রে আমরা এইচটিএমএল এ যাব। আচ্ছা, এবার এইচটিএমএল এর দেখে একটা খুঁজে বের করি আগে। হ্যাঁ, খুঁজে বের করতে হবে, এটা তো না। এইচটিএমএল কন্ট্রোল এফ, কালকে কি এটা দেখাইছিলাম? এটাই মেবি দেখাইছিলাম। এটা যদি ফুল এইচটিএমএল থাকে তাহলে করবো না, মানে ফুল এইচটিএমএল হলে করবো, না হলে করবো না। এটা দেখাইছিলাম, এটা করবো না, এটা আপনাদের দেখাইছি। ফুল এইচটিএমএল লিংক লাগবে আমার। পুরো দিন একটাও নাই। এটা তো দেখতেছি না। এটা হবে। এটা দেখেন, এটা কি লিংক? এটা মাল্টি এবং এটা ফুল এইচটিএমএল আছে, এই যে, ঠিক আছে। লিংকটা মাল্টি আছে। এটা কি লিংক দেখে চিনছেন তো? মাল্টি লিংক। জি ম্যাম, জি আপু, অনেক মাল্টি। হ্যাঁ, এটা মাল্টি এবং এটা ফুল এইচটিএমএল। আমি কিভাবে বুঝবো সেটা আমি বোঝাই। তো ফার্স্টে আমি সাইন আপে যাবো, সাইন আপ যেহেতু নয় লগ ইনেই যাবো, তাহলে এখানে সাইন আপের জায়গা দিয়ে দিবে। এই যে দেখেন, লগ ইন রেজিস্টার, ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট। তাহলে আমরা ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে যাব, এখানে যাব, ইউজার নেম বসাই দিব। সব একই, সেম সিস্টেম, কাজের প্রত্যেকটা লিংকের সিস্টেম একই। পাসওয়ার্ডটা বসাই দিব। কমপ্লিট। এবার এডিট প্রোফাইলে যাব। তার আগে আমি যে লিংকটা করতেছি এই লিংকটাই আরেকবার একটু যাই দেখি। দেখেন এই লিংকটা কি আছে? প্রথমে ওয়েবসাইট ক্লিকেবল আছে, তারপরে এই যে লেখার ভিতরে ওয়েবসাইটটা ক্লিকেবল আছে, আছে না? এই যে LC79 এটা ক্লিকেবল আছে। আবার এখানে ওয়েবসাইট এই যে লেখা, এইখানে ওয়েবসাইটটা ক্লিকেবল আছে। তার মানে আমারও সেম এরকম ভাবে ডেসক্রিপশনটা ক্লিকেবল করতে হবে, ঠিক আছে? তো আমি যাই, আমারটাই যাই। এবার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিসপ্লে নেমটা হয় ফুল নেম সবসময়, যেটা দিয়ে দিলাম। যে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়েছি যেহেতু, এখানে এই যে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, সেভাবে করে দিয়ে দিলাম। এবারে কি চেয়েছে এখানে? ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইটটা বসাই দিই। এরপর টুইটার আইডি চেয়েছে, অর্থাৎ আমার ইউজার নেমটা দিলেই হয়ে যাচ্ছে, টুইটার আইডি পেয়ে যাচ্ছে। আমি ইউজার নেমটা দিলাম। আর এই যে এখানে কি প্রোফাইল কন্টেন্ট অর্থাৎ ডেসক্রিপশন বসাইতে বলছে। তো আমি আমার ফুল ডেসক্রিপশনটা এইচটিএমএল ছাড়া জেনারেল যে ডেসক্রিপশনটা আছে ওটাই বসালাম, বসাই আপডেট করে দিই। এই যে ইওর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড। ভিউ প্রোফাইলে যাই। এই যে প্রথমে আমার ওয়েবসাইট ক্লিকেবল আছে। আচ্ছা, ডেসক্রিপশনের ভিতর দেখেন তো কোথাও কিছু ক্লিকেবল আছে কিনা। এই যে ওয়েবসাইট ক্লিকেবল আছে? না, নেই। অর্থাৎ আমার লিংক কি হয়েছে? এদেরটা দেখি, এদেরটা ডেসক্রিপশনের ভিতর দুই জায়গায় ক্লিকেবল, আমারটাই কোথাও নেই। তার মানে আমারটা কি কমপ্লিট হয়েছে? না হয়নি। বল। ওইগুলো করে দে। 50টা হয়ে গেছে, 10টা যাবে না বাদ, চেক দিলি। আর 700 আর একটা ফাইল দিয়ে দিছে ভাইয়া অলরেডি, এই দুইটা উঠে গেলে 700টা করতে হবে। আমি ক্লাস শেষ করে চেক দিচ্ছি, ক্লাসে আছি আমি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। তার মানে আমার লিংক করা কি হয়েছে, এটা ডেসক্রিপশন বসানো কি হয়েছে? না, হয়নি। হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমি কি বুঝবো? তাহলে আমার ডেসক্রিপশন যেহেতু ক্লিকেবল হয়নি, অর্থাৎ এখানে ডেসক্রিপশনের ভিতরে ওয়েবসাইটটা কিভাবে যাবে, এইচটিএমএল আকারে যাবে, এটা আমি তখন বুঝে যাব, কারণ এখানে নিচ্ছে না যেহেতু। সেহেতু এই যে কি আবার টেক্সট বার বসাচ্ছে। তো আবার এডিট প্রোফাইলে গেলাম, এডিট প্রোফাইলে যাওয়ার পরে কন্ট্রোলে এবার আমি বসাই দিব এখানে যেটা এইচটিএমএল ডেসক্রিপশন আছে, এই যে বসাই দিয়েছি এইচটিএমএলটা। এবার আপডেট করে দিই। এইবার দেখেন তো আছে কিনা আমার দুইটাই ক্লিকেবল। জি আপু, জি। তার মানে আপনারা কি বুঝতে পারছেন কখন এইচটিএমএলটা দিতে হবে? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, যদি আমার এই ক্ষেত্রেও যদি না হতো তাহলে আমি কি করতাম? তখন আমি বিবি কোডে যেতাম। বুঝতে পারছেন? HTML কোড দিয়ে না হলে পরে বিবি কোডে যাব নাকি? জি জি জি, এইচটিএমএল এও যদি না হয় সেক্ষেত্রে আমি যাবো কোথায়? বিবি কোডে। ম্যাম বিবি কোড থেকে বোঝা যায় ম্যাম। দেখেন বিবি কোড লিংক আমাদের কাছে নেই বলেই চলেন, আর আমার পরিচিতও নেই। থাকলে পরে আমি আপনাদের করে দেখাতাম একটা, একদম ইজি। আমি বুঝাই দিলে পরে আপনারা বুঝে যাবেন। তো এটা কি আছে? এটা আছে মাল্টি সাইট, তাই না? তাহলে আমি মাল্টিটা, এইচটিএমএল মাল্টিটা কিভাবে বসাবো? এই একটা কোশ্চেন থাকতে পারে। মামা চুপ করো না, চুপ চুপ। আচ্ছা, তো আমি এইচটিএমএলটা কিভাবে বসাবো? ডেসক্রিপশনে দেখেন, এডিটে গেলাম। এখন আমার তো এই ফাইলে মাল্টি করা হয় নাই, তো আমি আগের ফাইল থেকে মাল্টি লিঙ্ক গুলো এনে আপনাদের জাস্ট বোঝানোর জন্য দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই যে মাল্টি লিঙ্ক গুলা নিব। এখন এখানে আমার কি গেছে? এটা ডেসক্রিপশনটা গেছে এইচটিএমএল ডেসক্রিপশন, অর্থাৎ মাল্টিও আমার যাবে কি মাল্টি? এইচটিএমএল মাল্টি। এবার আমি কি করব? এখানে লিখবো, ব্রাউজারে যে নিউ ট্যাব নিয়ে লিখবো ইউআরএল টু এইচটিএমএল, লিখে সার্চ দিব। এই যে অনেকগুলা দেখেন টুলস আসছে, যে কোনো একটা টুলসে যাব, যে এখানে এই যে বসাই দিব কি আমার মাল্টি লিঙ্ক গুলা, এইগুলা বসায় কনভার্ট এইচটিএমএল লিঙ্কে পরিণত করব। কপি করব, এরপরে এই যে লিঙ্কের লাস্টে ঠিক যেভাবে আমি এর আগে একটা মাল্টি করলাম, যে ডেসক্রিপশনের শেষে লিঙ্ক গুলা এনে বসাই দিছি, সেম ভাবে জাস্ট আমার লিঙ্ক গুলাকে কি করতে হচ্ছে? ইউআরএল থেকে এইচটিএমএল এ কনভার্ট করে নিতে হচ্ছে, এছাড়া আর কিছুই না। কনভার্ট করে সেই লিঙ্ক আপু গুলো তাহলে এখানে যদি আপু বসাই দিব। জি, তাহলে এখানে যদি শুধু ওয়েব লিংক মানে ওই যে কি জানি বলে ওটা জেনারেল লিংক হইতো, তাহলে ডেসক্রিপশনের নিচে HTML, এই ডেসক্রিপশনটা দেওয়ার পরে নিচে হচ্ছে ওই লিংকটারে ইউআরএল থেকে HTML এ কনভার্ট করে তারপর বসাতাম নাকি? যদি এটা জেনারেল ভাবে যায় তো তাহলে আমার কোনো কনভার্ট কিছু করা লাগতো না, সরাসরি এনে আমি বসাই দিতাম। সরাসরি বসান যেত। জি, সরাসরি এনে বসাই দিতাম। যেহেতু আমার ডেসক্রিপশনটা এইচটিএমএল গেছে, সেহেতু আমার মাল্টিটাও এইচটিএমএল যাবে। সেই জন্য আমি এই লিঙ্ক গুলোকে জেনারেল লিঙ্ক থেকে এইচটিএমএল লিঙ্কে পরিণত করে নিয়েছি। এই যে জেনারেল লিঙ্ক থেকে এইচটিএমএল লিঙ্কে জাস্ট পরিণত করে নিয়েছি, নিয়ে এই যে বসায় আপডেট দিয়ে দিব। তা তো বুঝলাম, মানে আমি বলছিলাম যে ওই ডেসক্রিপশনটা তো যদি HTML ডেসক্রিপশন হয় তাহলে সেখানে কি একটা লিংক সেখানে বসাইলেও তো এটা মাল্টিটাও এইচটিএমএল আকারে যাবে। ডেসক্রিপশন যদি এইচটিএমএল এ যায় তাহলে মাল্টিও HTML, হ্যাঁ। HTML এ যাবে। একটা যদি জেনারেল লিংক থাকতো, একটা ওয়েবসাইটের লিংক থাকতো, তাও তো সেটা কনভার্ট করা লাগতো নাকি, সেটা জি বলছিলাম। জি 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 জি, একটা থাকলেও সেই একটাই আমার কনভার্ট জি। করে বসানো লাগবে। তাহলে আমি তো হচ্ছে জেনারেল সাইট লিংক যখন করব তখন তো ওখানে একটা লিংক থাকবে, তো আমার তো একটা লিংক আমি HTML ডেসক্রিপশনে বসাইতে গেলে তো একটা ওই করা লাগবে, এটাই বলছিলাম। জি জি জি। আচ্ছা, এইচটিএমএলটা কি ক্লিয়ার হয়েছেন? জি ম্যাম। আর কারো কোনো এইচটিএমএল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম একটু বলেন যে এইচটিএমএল টা আমরা কখন করব? জাস্ট শর্ট লিংক করবেন। এইচটিএমএলটা যখন আপনার এইচটিএমএল করা লাগবে তখন করবেন, যখন জেনারেলে যাচ্ছে না তখন এইচটিএমএল এ দেবেন। কথা বোঝেন? যখন আমরা
যখন আমরা হচ্ছে যে সাধারণ যে বায়োটা আছে বা ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনটা আমরা দিয়ে দেওয়ার পর আমি যদি আপনাকে সোজা ভাষায় বলি, শুনেন। আপনি এই যে এই সাইডে গেছেন, এখানে ডেসক্রিপশনের ভিতরে, এই যে ডেসক্রিপশনের ভিতরে লিংক ক্লিকেবল আছে না? ডেসক্রিপশন এইটুকু ডেসক্রিপশন, এইটার ভিতরে 2 জায়গায় ক্লিকেবল আছে, লিংক আছে তো? তো আপনি জেনারেলি লিংকটা বসাইছেন, জেনারেল ভাবে এই সাইটটার লিংক বসাইছেন, ঠিক আছে? জেনারেল ডেসক্রিপশনটা বসাইছেন, কিন্তু আপনার লিংক ক্লিকেবল হয়নি, তাহলে তখন আপনার কি করতে হবে? এসটিএমএল করতে হবে। এক্স্যাক্টলি, এইটাই হচ্ছে সহজ বাংলা। যখন আমার জেনারেল লিংক ক্লিকেবল হচ্ছে না, তখন এইচটিএমএল এ করব। এইচটিএমএল যদি না হয়, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে এই যে এইচটিএমএল এর যে লিংকগুলো আমি পাইছি, এই লিংকগুলোকে কোথায় নিয়ে যাব? বিবি কোডে নিয়ে যাব। কিভাবে? এইচটিএমএল লিখবো হচ্ছে ব্রাউজারে গিয়ে লিখবো HTML টু বিবি, লিখে সার্চ দিব। এই যে অনেক রকমের টুলস আসবে, যে কোনো একটা টুলসে প্রবেশ করব। এখানে এবারে এইচটিএমএল যে লিংকগুলো থাকবে সেগুলোকে এখানে বসাই দিব। এই যে কনভার্ট করে ইউআরএল, এই যে সরি বিবি কোডে পরিণত হয়ে গেছে। এই যে কপি করার জায়গায় এখান থেকে কপি করে নিয়ে যাই, তখন বিবি কোড লিংক বসাবো, যদি আমার এইচটিএমএল এও না হয়। সবাই কি বুঝছেন? জি। আর কোনো কোশ্চেন আছে? আর ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। জি বলেন। এখন মনে করেন যে আমি লিংক বহুত ভাবে চেষ্টা করছিলাম, লিংকটা ভালো, কিন্তু আমি কোনোভাবে করতে পারতেছি না, তখন আমি কি করব? তখন বাদ দেবেন, আরেকটা লিংক করবেন। ও ম্যাম পরে যে আমাকে বলে যে লিংক ভালো, আপনি কেন করলেন না? আমি পারি নাই, আমি চেষ্টা করছি, পারি নাই। জি ম্যাম, থ্যাংক ইউ। কিন্তু এরকম না, আমাদের এই যে কিছু টিমে কিছু মেম্বার আছে, কি করে জানেন? সহজ লিঙ্ক ছাড়া করে না, একটু কঠিন লিঙ্ক দেখলে কাজ করতে চায় না। এরকম করলে হবে না, চেষ্টা করতে হবে। আমি চাই আপনারা আমার টিমের এই যে মাহবুব ভাইয়া, তাবির ভাইয়া, ওহাব ভাইয়া, যে মাহফুজুর ভাইয়া, ওহাব ভাইয়া, এদের মতো মেম্বার হন। মাহিম, এদের মতো মেম্বার হন। এরা কেমন জানেন? যতক্ষণ না পারে ততক্ষণ সেই লিঙ্কে গুতাইতেই থাকে, কতক্ষণে হবে না। একটা লিঙ্কের পিছনে 1 ঘন্টা পর্যন্ত ওরা টাইম দেয়, যে যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত সেই লিঙ্কে ছাড়ে না। তো সেরকম চেষ্টা করতে হবে, না হলে আপনি এই দেখেন তাবির ভাইয়া, ওহাব ভাইয়া প্রত্যেক ফাইলে আমাকে 150 করে লিঙ্ক তুলে দেয়, 100-150 করে লিঙ্ক তুলে দেয় প্রতি ফাইলে। আজকে 2টা ফাইল চলতেছে, তার মানে সে যদি আগের ফাইলে 100টা লিঙ্ক করে, 2টা ফাইলে সে 200 লিঙ্ক করে ফেলতেছে একদিনেই। তো আমিও চাই আপনারাও সেরকম হন। আপু আরেকটা কথা ছিল, চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে। বলেন। যে ধরেন আমি তো কাজ করতেছি, হ্যাঁ, এখন আমার সাথে যদি অ্যাসোসিয়েট কেউ থাকে কাজ করার জন্য ইচ্ছুক থাকে, তাহলে সেক্ষেত্রে কি করব? মানে আমি কথাটা বুঝলাম না, যে আপনার কথাটা সাথে বুঝেন নাই? মানে হচ্ছে ধরেন আমার আশেপাশে কেউ যদি কাজ করতে চায়, হ্যাঁ, ভাই আগ্রহী তাকে থাকে, কোর্সে ভর্তি করে দিবেন। তাকে কোর্সে ভর্তি, তৌফিক ভাই আছে না, তৌফিক ভাই কোর্স নিয়াবেন, আর কাজ আমি দিব। ও ভাই, মানে ভাইয়া বলছিল কি যে ধরেন কেউ কাজ পারে, ঠিক আছে, কাজ পারলে পরে, হ্যাঁ কাজ পারলে পরে তৌফিক ভাইয়ের সাথে যোগাযোগ যেন করে। ও আচ্ছা আচ্ছা, তৌফিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। জি, তৌফিক ভাইয়ের সাথে যোগাযোগ করে। ঠিক আছে, তাহলে আপনাদেরকে আর কারো কোনো প্রশ্ন আছে বা কোশ্চেন আছে? সোশ্যাল লিংক দেখতে চেয়েছেন তাই না? সোশ্যাল লিংকটা দেখাই দিই, তাহলে আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না। এখান থেকে এটা দেখাই, সোশ্যাল লিংক দেখেন। এটা কি সাইড? এটা সোশ্যাল সাইড, সোশ্যাল সাইড। তো এখানে আমি কি করব? ফার্স্টে সেম যেভাবে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাই, সেভাবে করে ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। এই যে দেখেন এখানে 2টা অপশন দিচ্ছে, জব ট্রেকার্স, এমপ্লয়িজ। এটা হচ্ছে জব ট্রেকার্স এর লিংক। আর এমপ্লয়িজ থাকলে পরে, শুধু যদি এমপ্লয়ার লিংক থাকতো তাহলে জব ট্রেকার্স থাকতোই না, শুধু এমপ্লয়ার থাকতো। সেক্ষেত্রে আমার আর কোনো জায়গায় অপশন খুঁজতে হতো না। তো এখানে আমি জব ট্রেকার্স এ ঢুকবো, ক্রিয়েট ইওর প্রোফাইলে যাব, ইমেইল দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম চেয়েছে, এখানে একটা নেম দিয়ে দিলেই হয়ে যায়। ক্রিয়েট মাই প্রোফাইল, ব্যাস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে কি বলছে? ইম্পর্টেন্ট, ইওর অ্যাকাউন্ট ইজ কারেন্টলি সেট টু হাইডেন।
তার মানে আমার অ্যাকাউন্ট হাইড করা আছে। এখন যদি এই অ্যাকাউন্টের লাইভ লিংক আমি বের করি তাও এই লিংকটা শো করবে না, অর্থাৎ পাবলিক করতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে আনহাইড প্রোফাইল, তো আনহাইড প্রোফাইলে ক্লিক করি, আমার প্রোফাইল আনহাইড হয়ে গেছে। এইবার আমি এডিট করব, আপলোড ইমেজ দিয়ে দিলাম, বায়ো দিয়ে দিই। আপু ওখানে ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় আপনি তো শুধু একটা দিলেন, লাস্ট নেম দেওয়া লাগবে না? না দিলেও হয়, যে সাইট গুলো লাস্ট নেম নিচ্ছে না সেই সাইটে ফুল নেম অথবা ইউজার নেম ব্যবহার করে কাজ করে দিবেন, হয়ে যাবে। ডেসক্রিপশন বসাইছি, এরপরে কি চেয়েছে, এই যে সোশ্যাল প্রিফারেন্স চেয়েছে, এখানে ওয়েবসাইট দিয়ে দিব। এখানে এক্স হ্যান্ডেল মানে হচ্ছে আপনার এক্স এর যে আইডি আছে সেই আইডির নাম চেয়েছে, অর্থাৎ ইউজার নেম দিলেই হয়ে যাচ্ছে, তো ইউজার নেম দিয়ে দিই। এখন এখানে একটা কথা আছে, এখানে আছে লিঙ্কডইন। আমাদের কাছে তো লিঙ্কডইন আইডি নাই, কারণ এই যে দেখেন আমি কি করে বুঝবো আমার কাছে লিঙ্কডইন আইডি নাই? এই যে এখানে আসবে, এখানে এসে আমার দেখতে হবে এই যে সোশ্যাল হচ্ছে এই কয়টা, ইয়েলো কালার করে ওয়েট করে দিই। এই যে দেখেন সোশ্যাল আছে এই কয়টা, কি কি আছে, ইউটিউব আছে, প্রিন্টারেস্ট আছে, টুইটার আছে, ভিমো আছে, গার্বেটার আছে, এই 5টা সোশ্যাল আছে। তার মানে এই 5টার ভিতরে থেকে আমার দিতে হবে। আমার কাছে কি লিঙ্কডইন আছে? এখানে সেটা কি লিঙ্কডইন আছে? না ম্যাম নাই। তার মানে আমার এখানে দেওয়া লাগবে না, সেটা আমার দেওয়া লাগবে না। ভিডিও বলে আমার কাছে কিছু আছে সেটা না নেই, অর্থাৎ আমার এখানে ভিডিও দেওয়া লাগবে না। টুইটার আছে, টুইটার দেওয়া লাগছে, আর ওয়েবসাইট তো মাস্ট বি দিতে হবে। এরপরে কি করবো, আপডেট প্রোফাইলে চলে যাবো। প্রোফাইল আপডেট হয়ে গেছে, ভিউ প্রোফাইলে যে আমার প্রোফাইল দেখবো, এই যে দেখেন ওয়েবসাইট ক্লিকেবল এবং আমার সোশ্যাল লিঙ্কও ক্লিকেবল হয়ে গেছে। এবার এটাকে আবার লাইভ লিঙ্ক চেক করতে হবে, লাইভ লিঙ্ক কিনা। গেস্ট লিঙ্ক বসায় দেখতে হবে, এই যে লাইভ লিঙ্ক, এটাই। কারণ এখানেও যেমন দেখাচ্ছে আমার এখানেও সেম দেখাচ্ছে, অর্থাৎ এটা এবার লাইভ লিঙ্ক। এবার আমি আমার লিঙ্কের সোজাসুজি এনে এটাকে বসাই দিব। ইউজার নেমের ঘরে ইউজার নেমটা বসাবো, আর পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড, ব্যাস আমার কাজ কমপ্লিট। তার মানে সোশ্যাল সাইট কিভাবে করতে হবে, জেনারেল সাইট কিভাবে করতে হবে, বা মাল্টি সাইট কিভাবে করতে হবে, সবার কি ক্লিয়ার হয়েছে? জি আপু বুঝতে পারছি। লাইভ লিংকের যে ওই জায়গায় আছে না উপরে, কি আপনি দিয়া রাখবেন ওই যে সোশ্যাল লিংক গুলা নাকি? হ্যাঁ, সোশ্যাল লিঙ্ক আমরা এই যে কয়টা সোশ্যাল লিঙ্ক আমাদের কাছে থাকবে সে কয়টা উপরে দিয়ে দেওয়া থাকবে। 6টা সোশ্যাল লিঙ্ক টোটাল আমাদের কাছে আছে। থাম্বনেলার খুব একটা লাগে না বলে করে দিইনি, একটু পরে থাম্বনেলারও করে দিবে, বুঝছেন? এই 6টা আমরা করে দিব, আপনারা জাস্ট নিয়ে কাজ করবেন যেখানে যেটা যাবে। তাহলে আমি যে লাইভ লিংক গুলো বসাবো সেগুলো তো আমার ওই যে স্পেসিফিক যে লিংক গুলো আপনি কাজ করতে দিবেন সেখান থেকেই বসাবো নাকি? জি জি জি, এই যে দেখেন আমি এই যে এই লিঙ্কটা করছি, এই লিঙ্কে সোজাসুজি এনে আমার লাইভ লিঙ্ক বসাইছি। সাইড লিঙ্ক, কারণ আপনি যেরকম করছেন সাইড লিঙ্কটা সেরকম আছে কিনা আমাদের সেটাও দেখতে হবে, বুঝছেন? জি ম্যাম। আচ্ছা আপু, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে জি। মাত্র যে সোশ্যাল অ্যাকাউন্টটা করলেন ওখানে ছিল হচ্ছে যে জব সিকার আর এমপ্লয়ি। তো জব জি। সিকার মূলত চাকরি অনুসন্ধানকারী, ওখানে দেওয়া ছিল একটা মেয়ের প্রোফাইল মানে মেয়ের ফটো, আর আমরা দিলাম একটা লোগো। তো সেক্ষেত্রে কোনো ইফেক্ট হবে কিনা? এবার আমি আপনাকে এটা বুঝাই, এটা মেয়ের ছবি না, এটা একটা লোগো। এই যে COLE লাইন, এই যারা এই ওয়েবসাইটে কাজ করছে, ঠিক আছে, এই নামের ওয়েবসাইটে যারা কাজ করছে, এদের ওয়েবসাইটটা কই, এই ওয়েবসাইটে যারা কাজ করছে তাদের লোগো ছিল এই মেয়ের ছবিটা দেওয়া, বুঝছেন? আর আমাদের লোগো এটা কোনো ছবি না, এটাকে সবসময় বলবেন লোগো। লিংকের ভিতরে যে কোনো ছবি থাকতে পারে, এই লিংকে যে দেখি তো এখানে ছবি দেওয়া আছে, এই যে দেখেন এই যে একটা লোগো। আমাদের কাজ হচ্ছে বায়ারের ইনফরমেশন প্রমোট করা কোম্পানি। জি, বায়ারের ইনফরমেশনের সাথে আমাদের ওয়েবসাইটকে ক্লিকেবল অবস্থায় প্রমোট করা এবং বায়ার যে লোগো দিবে, যে ব্যানার দিবে সেগুলোকেই ব্যবহার করা। ওখানে মেয়ের ছবি থাকলো না ছেলের ছবি থাকলো নাকি অন্য কিছু থাকলো সেটা আমার দেখার বিষয় না, আমার যে লোগো সেটা আমি দিয়ে আসবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আপনাদের হচ্ছে আগামীকালকে ফাইল দেওয়া হবে, ক্লাসে রিভিউ দিবেন, গতকালকে ক্লাসে রিভিউ দিবেন এবং আগামীকালকে 10টা করে লিংক দেওয়া হবে, কাজ কমপ্লিট করবেন, বুঝছেন? আপু লিংক গুলা কোথায়
দিবে 10টা লিংক আমাদের জিমেইলে না নাকি? না, এই যে দেখছেন না, এই যে একটা শিট, জি একটা শিট করে দেওয়া হবে আপনাদের, ডেমো শিট। সেই শিটটা আপনারা যে গ্রুপে আছেন সেই গ্রুপে দিয়ে দেওয়া হবে প্রত্যেকের নাম। জি হ্যাঁ, আচ্ছা তৌফিক ভাইয়া শুনো, তুমি করো, ওদেরকে ডেমো ফাইলটা কিন্তু ভালো করে বুঝাইও। চন্দনকে নিয়ে এসে দরকার হয় বুঝাই দিও, তুমি না পারলে। ঠিক আছে, কারণ এই দেখো আমার এই যে কেবল 500 একটা উঠছে, 500 একটা চলতেছে, এরপরে 700 ফাইল চলবে, আমার তো আর এখন সময় দিতে পারতেছি না আমি। ঠিক আছে, আপু একটা কোশ্চেন, জি জি ভাই বলেন। মাল্টি সাইট লিংকের যে মাল্টি লিঙ্ক গুলা ওগুলো কোথা থেকে কালেক্ট করব? এই যে দেখেন এরকম লিখে দেওয়া থাকবে আপনাদের, এই যে শীট 1 কন্টেন্ট বায়ো আপনাদের এরকম লেখা থাকবে না, আপনাদের কন্টেন্টটা দেওয়া থাকবে এই ডেসক্রিপশন বক্সের ভিতরেই, এখানে আপনাদের কন্টেন্ট থাকবে আর এখানে মাল্টি লেখা থাকবে, শীট 1 এর নিচে যে মাল্টি লেখা থাকবে সেখানে মাল্টি লিঙ্ক গুলো দেওয়া থাকবে, সেগুলো কালেক্ট করে নিয়ে কাজ করবেন। ক্লিয়ার? জি আর যেহেতু এটা লাইভ শীট, এখানে আমার মাল্টিটা যখন এখানে এই যে 800 রয়েছে, এখানে যখন 120টা লিঙ্ক উঠে যাবে তখন আমি এদেরকে মাল্টি করে দিব, মানে মাল্টিটা এইভাবে করে তৈরি করে দেবো, তখন ওরা নিয়ে কাজ করবে। বুঝছেন? জি ম্যাম। আর ম্যাম যে 10টা 20টা লিংক আমি নিব আপনার কাছ থেকে, এটা কোথা থেকে নিব? আপনি নিবেন না, আমি আপনাকে আপনার নাম লিখে এরকম এন্ট্রি করে দিব। এই যে শীটে দেখেন এই যে নাম এন্ট্রি করা আছে না, এই যে ওহাব, ওর এই যে লিঙ্ক দেওয়া আছে, এরকম আপনার নামটা কি সেই নাম দেওয়া থাকবে এখানে, দিয়ে আপনার লিঙ্ক দেওয়া থাকবে 10টা, তারপরে আরেকজনের নাম দেওয়া থাকবে, তার লিঙ্ক দেওয়া থাকবে 10টা, এরকম। আর সবাই কি জিমেইল খুলতে পারেন? জি সবাই কি জিমেইল? আচ্ছা, জিমেইল কিন্তু ডেমো শিটে দিয়ে দেওয়া থাকবে না, এই ইমেইলটা দিয়ে দেওয়া থাকবে না ডেমো শিটে, আপনাদের নিজেদের ইমেইল নিয়ে কাজ করতে হবে। এটা ব্রাউজারে ওপেন করে নিয়ে নিজেরা কাজ করবেন নিজেদের লিঙ্ক গুলো। ঠিক আছে ওকে। তৌফিক ভাইয়া, ওইটা তুমি একটু বুঝাই দিও, ঠিক আছে কি করবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আপনাদের এখানে যে জটিলতা ছিল সেগুলো ঠিকঠাক হয়েছে, ক্লাস তাহলে আরো হবে। আর কাজ আপু করেন, লাস্ট একটা করার কোশ্চেন পরে ছিল। বুঝতে। জি বলেন। জি আপু, আপনি বলছিলেন যে সাইট আছে 3টা আর 4 প্রকারের লিংক আছে, সাইটগুলো হচ্ছে জেনারেল সাইট, সোশ্যাল সাইট আর মাল্টি সাইট। আর 4 প্রকারের লিংকের মধ্যে একটা ছিল সোশ্যাল মিডিয়া লিংক, আর 3টা লিংক কি ছিল যদি সোশ্যাল বলতেন? লিঙ্ক, জেনারেল সাইড লিঙ্ক, সোশ্যাল সাইড লিঙ্ক, মাল্টি সাইড লিঙ্ক। বুঝছেন? আচ্ছা, প্রমোট কি এই 4 প্রকারের লিংকই করব না? প্রমোট করতে হবে ওয়েবসাইট। আর সোশ্যাল মিডিয়ার যে যে প্রোফাইলগুলোতে সোশ্যাল মিডিয়া প্রমোট করতে হবে ওগুলোতে ওইটাও করতে হবে। সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে যে সাইটগুলো না, সেগুলো আপনার সোশ্যাল লিঙ্ক গুলো প্রমোট, এখানে মাল্টি দেওয়া আছে সেখানে ওয়েবসাইটের পাশাপাশি মাল্টি সাইটটা প্রমোট করতে হবে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। জি ম্যাম। আর কাজ করেন, কাজ করলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, আশা করি এখান থেকে অনেকেই ভালো করবেন, দ্রুত চলে আসবেন। আমিও সেটা আপনাদের থেকে সেই এক্সপেক্টেশন। ভালো থাকবেন, বাই। ওকে স্যার, ঠিক আছে। 7টা এই ভিডিওটা আমরা রিভাইজ করব। জি জি ভাই। জি জি ভাই, জি ভাই। জি ভাই, আজকে নিয়ে বুঝতে জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি।
না ভাই এটা ইম্পসিবল। অনেক সুন্দর ক্লাস হয়েছে ভাইয়া, অনেক কিছু শিখতে পারছি, অনেক প্রশ্ন করছি, অনেক উত্তর পাইছি, সুন্দর। জি ভাই, ধন্যবাদ আপনারে, কৃতজ্ঞ আসলে এত সুন্দর করে বোঝানোর জন্য। ভাইয়া ওই যে ডেমোটা কি দেওয়া হবে না আমাদের, কালকে দেওয়া হবে নাকি? জি ভাই, একটু আগে দেখলাম যে একটা ফাইল শেষ হইলো, এখন আরেকটা ফাইল দিল, ওটা কাজ চলবে এখন আবার নাকি? আচ্ছা, মানে যে যত কাজ পারে তারপর সারা রাত চলবে নাকি? তৌফিক ভাই, ভাই ওই যে একটু ভাই সমস্যা হলো কি ভাই, কালকে কখন ডেমোটা দিবেন একটু বললে ভালো হতো ভাই, আমার পিছনে নষ্ট তো ভাই, এ ঠিক করা লাগবে, এই জন্য ভাই কখন দিন টাইমটা হলে আমি একটু সকাল সকাল রেডি হতে পারতাম ভাই। মানে ভাই রাত রাত 9টা। জি ভাই ইনশাল্লাহ। ভাই আরেকটা বিষয়, একটা কোশ্চেন ছিল, আমাদের কাজটা কি রাতে হবে বেশিরভাগ নাকি? ও আচ্ছা, আমি চাইলে রাতেও